আজকে না একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি। বরাবরই তো আমি মিনি ব্লগগুলো পোস্ট করে থাকি। তো অন্যরকম বললাম এই জন্যই, আমার লাইফের বিশেষ মুহূর্তগুলো এই ভিডিওতে আজকে শেয়ার করব। দেখেই বোঝা যাচ্ছে কোনো কিছুর একটা ডেকোরেশন চলছিল। হ্যাঁ, এটা ছিল আমার 7 মান্থের বেবি শাওয়ারের ডেকোরেশন। গতকাল রাতে 12টা থেকে 1টা পর্যন্ত কাজ করে ভাইগুলো এভাবে সাজিয়ে দিয়েছে, কারণ ওদের অন্য জায়গায় কাজ ছিল বলে অনেক লেট হয়ে গেছিলো। আর এখানে কিন্তু ভোরবেলায় উঠে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে, কারণ আজকে সাত ভক্ষণের সময় ছিল বেলা 12টা পর্যন্ত, আর তার আগেই আমাকে খেতে দিতে হবে। সেই জন্যই সকাল সকাল এত তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এই বাড়িতে কিন্তু অনেক রিচুয়ালস রয়েছে, তার মধ্যেই একটা ছিল হলুদ লাগানো। তো আমাকে সবাই মিলে এখানে হলুদ লাগিয়ে দিচ্ছিল। আর আজকের ডেটটা কিন্তু ছিল 25শে জানুয়ারি, আর বাংলায় ছিল মাঘ মাসের 11 তারিখ। যেহেতু আমি এই ভিডিওটা অনেক পরে আপলোড করছি, তাই ডেটগুলো আমি জানিয়ে দিলাম। আর এখানে তারপর সবশেষে দিদা হলুদ লাগিয়ে নিল। তারপর আমি এখন এখানে সকালের জন্য রেডি হয়ে নেব। সকালেও অনেক রকম রিচুয়ালস রয়েছে, তার জন্যই রেডি হয়ে নিচ্ছিলাম। দেখেছো, বললাম না অনেক রকম রিচুয়ালস রয়েছে, তার মধ্যে এই একটা মাথায় টোপর পড়তে হবে বৌদের মতন। এদিকে ব্রাহ্মণ দাদাও চলে এসেছিলেন, আর উনি যেটা বানাচ্ছে সেই দুধ পড়াটা আমাকে নাকি খেতে হবে পুরোটা। পুরোটা খেতে হবে এটা বাড়ির লোকদের কথা ছিল, কিন্তু সত্যি বলতে ব্রাহ্মণ দাদা আমায় বলেছিল যে তুমি যেটুকু পারবে সেটুকুই খেও, পুরোটা খেতে হবে এমন কোনো মানে নেই। তারপর পুরোটা খাওয়ার পরে শরীর যদি অসুস্থ লাগে, গা গোলায়, তখন অসুবিধা হয়ে যাবে। সত্যি দাদার কথা শুনে আমার ভালো লেগেছিল, আর আমি যতটা পেরেছিলাম ততটা খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে এখানে পরপর সবাই আমাকে আশীর্বাদ করে নিচ্ছিল। আর সবার আশীর্বাদের ভিডিও আমার কাছে নেই, তবে এই যে বাবারটা ছিল আর ওনারটা ছিল। আর সকাল সকাল এত মিষ্টি জিনিস খেতে সত্যি একটু গা গুলিয়ে ওঠে, তবুও কিছু করার নেই। সবাই যেহেতু আশীর্বাদ করছে, খেতে তো হবেই। অল্প অল্প করে সবাইকে দিতে বলছিলাম। আর এখানে ধান দুর্বা দেওয়ার পর কি করবে বুঝতে পারছিল না, তাই আমিই বলে দিলাম প্রদীপের তাপ দিতে। দেখো, এখানে ওদের বাড়িতে এরকম আঙুল ছুঁয়ে ছুঁয়েই প্রদীপের তাপ দেয়। আমার সাথে সাথে কিন্তু বেবিকেও একটু তাপ দিয়ে নিল। এগুলোই বেশ ভালো লাগে না? তারপর এখানে আবার একটু পায়েস খাইয়ে দিল। এরপর আমায় জিজ্ঞাসা করছিল আশীর্বাদ করার পর কি পয়সা করে দিতে হবে তোমাকে। আমি বললাম না না, না দিলেও চলবে। তবুও আমাকে পয়সা দিতে চাইলে আমি বলেছিলাম না, তুমি আমায় 16 আনা দাও, কারণ 16 আনার থেকে বড় কিছু তো হয় না, ওটাই আমার কাছে আশীর্বাদ। এখানে কিন্তু সকালেই রেডি হয়ে নিয়েছিল, কারণ এত কাজের চাপ ছিল, বাড়িতে অনুষ্ঠান। আমি জানতাম ও আর সময় পাবে না রেডি হওয়ার, ওই জন্য আমি ওকে একবারেই পাঞ্জাবিটা পরে নিতে বলেছিলাম। আর দুপুরের অনুষ্ঠানে কিন্তু আমি সেম কালারের একটা শাড়িও পরেছিলাম। কিছুটা আগেই আমি বলেছিলাম যে 12টা পর্যন্ত খাওয়ার সময় ছিল, কিন্তু না, আমি ভুলে গিয়েছিলাম, ওটা 10:30 পর্যন্ত সময় ছিল। তাই এখানে ভাই আগেই আমাকে একটু খাইয়ে দিচ্ছে, আর খাওয়ানোর আগে 3বার এরকম শুকে শুকে ফেলে দিতে হবে। আর এত সকালে যেহেতু এতটা খাবার আমি খেতে পারবো না, তো কোনো রকমে একটু গালে দিয়ে যদি খেয়ে রাখা হয়, তাহলে পরে দুপুরে আমি এটা আবার খেতে পারবো। আসলে বিষয়টা হচ্ছে টাইমের মধ্যে আমাকে অল্প একটু খেতে হবে, আর বাকিটা পরে খেলেও কোনো অসুবিধা নেই। এটা কিন্তু আমার মামার ছেলে, আমার ভাই। সবাই বলে দেওয়ার পরেই, যেহেতু ও ছোটো মানুষ, ও কিন্তু বুঝতে পারছিল না যে কিভাবে আমাকে খাওয়াবে। তাই এখানে মা ঠিক করে মেখে ওর হাতে দিয়ে দিচ্ছিল, আর সেটাই খাওয়াচ্ছিল। আর আমিও এদিকে ওকে বলে দিচ্ছিলাম এতটা করে দিস না ভাই, অল্প করে দে, কারণ সকালবেলায় ওই অত কিছু মিষ্টি জিনিস খেয়ে সত্যি আর খেতে ইচ্ছা করছিল না। একবারে এটা দুপুরে গিয়ে আমি খাবো। আর হ্যাঁ, আজকে কিন্তু সবই আমার পছন্দের জিনিস রান্না হয়েছিল। এখন তো এই ভিডিওতে পুরোটা সেটা দেখাতে পারছি না, কিন্তু পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। এরপর আমিও একটু ভাইকে পায়েস খাইয়ে দিলাম। এরপর কিন্তু আমি চলে যাব দুপুরের জন্য রেডি হতে। আর এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। দুপুরে কি কি অনুষ্ঠান হলো সেটা দেখতে হলে পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।